কঠোর নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি জুবাইদা রহমানের যে গাড়িটি সেটি এভার কেয়ার হাসপাতালের ভেতরে প্রবেশ করছেন এবং জুবাইদা রহমানের আসার কথা ছিল আজ দুপুরে, তবে তিনি এসে পৌঁছিয়েছেন কিছুক্ষণ আগে। 3:30 নাগাদ তিনি আসলে ভেতরে প্রবেশ করেছেন, সেটি আমরা দেখতে পাচ্ছি। বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালের ভেতরে আসলে তিনি প্রবেশ করেছেন এবং একটি আসলে কঠোর নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে আমরা দেখছি এখানে পুলিশ সদস্যরা তার সাথে রয়েছেন। আমরা দেখছি সিএসএফ অর্থাৎ চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স যেটি রয়েছে সেই সিএসএফ এর নিরাপত্তার মধ্য দিয়ে আসলে বসুন্ধরা যে এভার কেয়ার হাসপাতালটি রয়েছে সেই হাসপাতালের ভেতরে আসলে তারা প্রবেশ করেছেন। এবং আজ এর আগে তিনি আসলে একাধিকবার এসেছেন এই যে এভার কেয়ার হাসপাতালটি রয়েছে রাজধানীর বসুন্ধরা এলাকায়, সেই এভার কেয়ার হাসপাতালের ভেতরে আসলে তিনি এর আগেও এসেছিলেন এবং আজকে আবার তিনি এই এভার কেয়ার হাসপাতালের ভেতরে এসেছেন। মূলত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘ 15 দিন ধরে আসলে এই যে হাসপাতালটি রয়েছে রাজধানীর বসুন্ধরা এলাকায় সেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং তাকে জুবাইদা রহমান তিনি কিন্তু আসলে যে মেডিকেল বোর্ডটি গঠন করা হয়েছে বেগম জিয়ার চিকিৎসার জন্য সেই মেডিকেল বোর্ডেরও সদস্য তিনি, এবং তিনি কিন্তু যখন লন্ডনে ছিলেন তখন বিএনপি চেয়ারপারসনের যে শারীরিক অবস্থা সেটি আসলে খোঁজখবর নিচ্ছিলেন ভার্চুয়ালি, তবে তিনি দেশে পৌঁছার সাথে সাথেই আসলে হাসপাতালে ছুটে আসেন এবং তারপরে আমরা দেখেছি তিনি দেশে আসার পরে আসলে তিনি আবারও দেশে আসার সাথে সাথে আসলে এয়ারপোর্ট থেকে তিনি সরাসরি চলে আসেন এভার কেয়ার হাসপাতালে এবং তারপরে এখান থেকে আসলে তিনি চলে যান যে তার পারিবারিক যে বাসভবন রয়েছে রাজধানীর ধানমন্ডি এলাকায় মাহবুব ভবন, সেখানে আসলে তিনি যান। তারপরে আবারও তিনি এসেছিলেন সন্ধ্যায়, সেটি আমরা দেখেছি। এবং আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই দীর্ঘ 15 দিন ধরে প্রায় 350 ঘন্টা অতিবাহিত হয়ে চলছে বেগম জিয়া চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন রাজধানীর এই যে বসুন্ধরা আর ভেতরে এভার কেয়ার হাসপাতালটি রয়েছে সেখানে, এবং তার যে শারীরিক অবস্থা সেটি উন্নতি বা অবনতি সেটি আসলে এখন পর্যন্ত বলা যাচ্ছে না, তবে তার যে শারীরিক অবস্থাটি যে ছিল তিনি ভর্তি ছিলেন সিসিওতে, এখন আসলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং তার যে বিদেশ যাত্রার যে বিষয়টি ছিল সেই বিদেশ যাত্রার বিষয়টি নিয়ে আসলে আমরা দেখেছিলাম দীর্ঘ কয়েকদিন ধরে বলা হচ্ছিল যে তাকে বিদেশ নেওয়ার জন্য দেশের সকল স্তরের মানুষ আসলে জানাচ্ছিলেন তাকে বিদেশে যেন নেওয়া হয় চিকিৎসার জন্য, তবে যে সার্বিক যে বিষয় সেই বিষয়গুলোর দিকে লক্ষ্য রেখে অর্থাৎ বেগম জিয়ার শারীরিক অবস্থা এবং এই দীর্ঘ 5 থেকে 10 ঘন্টার যে বিমান যাত্রা সেই যে বিমান যাত্রার ধকল তিনি আসলে সহ্য করতে পারবেন কিনা সে সকল বিষয় লক্ষ্য করে আসলে মেডিকেল বোর্ড বলছিলেন যে তার যে শারীরিক অবস্থা সেটির উপর নির্ভর করবে বিমান যাত্রার। এবং আজকে আমরা দেখেছিলাম কাতার থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স আনা হচ্ছিল বেগম জিয়ার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার জন্য চিকিৎসার জন্য, তবে সেই এয়ার অ্যাম্বুলেন্সটির কারিগরি ত্রুটি অর্থাৎ নিয়মিত রক্ষণাবেক্ষণের যে বিষয়টি ছিল সেই নিয়মিত রক্ষণাবেক্ষণের বিষয়টিকে নিয়ে মূলত তাকে সেই এয়ার অ্যাম্বুলেন্সটি আর বাংলাদেশে এসে পৌঁছাতে পারেননি। এবং তারপরে দেখেছিলাম কাতার এয়ারলাইন্সের কাতার সরকারের পক্ষ থেকে আরও একটি এয়ারলাইন অ্যাম্বুলেন্স কিন্তু আসলে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়, যেটির ব্যবস্থাপনা ছিল কাতার সরকারের। সেই এয়ার অ্যাম্বুলেন্সটি জার্মানির একটি এয়ার অ্যাম্বুলেন্স, যেটি দিয়ে আসলে বেগম জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার কথা কিন্তু বলা হয়েছে। এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে আসলে বেগম জিয়ার যে এয়ার অ্যাম্বুলেন্স সেটিকে ভিআইপি অর্থাৎ অতি গুরুত্বপূর্ণ একটি এয়ার অ্যাম্বুলেন্স হিসেবে আসলে ঘোষণা করেছে। এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ অর্থাৎ বেবিচক তারা আসলে বলছেন যে বেগম জিয়ার যে ফ্লাইট সেই ফ্লাইটটিকে ইতিমধ্যে আসলে অতি গুরুত্বপূর্ণ ফ্লাইট হিসেবে ঘোষণা করা হয়েছে এবং তাদের যে প্রাথমিক যে কাজকর্ম সেটি আসলে শুরু হবেন যখন এখানে বেগম জিয়ার যে মেডিকেল বোর্ডটি রয়েছে অর্থাৎ দলীয় সূত্রে আসলে নিশ্চিত হলেই যে বেগম জিয়ার ফ্লাইটটি কখন ফ্লাই করবেন বা কীভাবে যাবেন সেই বিষয়টি আসলে নিশ্চিত হলেই তখন তারা আসলে তাদের কার্যক্রম শুরু করবেন বলে আসলে বেবিচকের পক্ষ থেকেও জানানো হয়েছে। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই দীর্ঘ 15 দিন অতিবাহিত হচ্ছে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম জিয়া। তাকে দেখতে আজকে আবারও রোববার দুপুর 3:30 নাগাদ এসে পৌঁছেছেন বেগম জিয়ার পুত্রবধূ বিএনপি চেয়ারপারসনের পুত্রবধূ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান, তিনি কিছুক্ষণ আগে এসে পৌঁছেছেন। এবং আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই বেগম জিয়া কিন্তু তার যে চিকিৎসা যেটি দেওয়া হচ্ছে সেই চিকিৎসাটি আসলে তিনি গ্রহণ করতে পারছেন বলে আসলে চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হচ্ছে। অর্থাৎ এই যে শারীরিক অবস্থা সেটিকে যদি উন্নতি হয় তাহলে আসলে তাকে দেশের বাইরে নিয়ে যাওয়া হবে এমনটি আসলে জানা গেছে। এবং উন্নত চিকিৎসার জন্য ইতিমধ্যে আসলে লন্ডন থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা রয়েছে, যেটি
ইতিমধ্যে আসলে রওনা হবেন বলে আসলে জানানো হয়েছিল। তবে দলীয় সূত্র এবং পাশাপাশি বিএনপির পক্ষ থেকে যদি জানানো হয় যে বেগম জিয়া শারীরিকভাবে আসলে এই যে বিমান যাত্রা সেই ধকলটি নিয়ে আসলে সইতে পারবেন, তাহলে আসলে এই এয়ার অ্যাম্বুলেন্সটি বাংলাদেশের উদ্দেশ্যে আসলে রওনা হবেন, এমনটি আসলে জানা গেছে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, বেগম জিয়ার যে লন্ডন যাত্রা সেটি আসলে একাধিকবার আসলে পেছানো হয়েছে এবং আজকে আমরা দেখতে পেয়েছি যে 9 তারিখের নাগাদ আসলে আরো একটি এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হতে পারে বলে আসলে জানানো হয়েছিল। বেগম জিয়া চিকিৎসাধীন অবস্থায় থাকার পরে আমরা দেখছি এসএসএফ এর নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আসলে ছিল, পাশাপাশি এখানে পিজিআর অর্থাৎ প্রেসিডেন্ট গার্ড অফ রেজিমেন্টের ব্যবস্থাও কিন্তু আসলে করা হয়েছিল, অর্থাৎ সরকারের পক্ষ থেকে বা রাষ্ট্রপতির মন্ত্রণালয় থেকে, রাষ্ট্রপতির যে কার্যালয় সেখান থেকে আসলে যে একটি বিবৃতি সেটির মাধ্যমে আসলে জানানো হয়, প্রজ্ঞাপনের মাধ্যমে আসলে জানানো হয় বেগম জিয়াকে ভিভিআইপি অর্থাৎ অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে আসলে ঘোষণা করা হয়েছে। তারপর পরই আমরা দেখছিলাম এসএসএফ এর নিরাপত্তা ব্যবস্থা কিন্তু গ্রহণ করা হয়। যে আবার কেয়ার হাসপাতাল রয়েছে তার চতুর্পাশে আমরা দেখছি পুলিশ, বিজেপি, পাশাপাশি এপিবিএন র্যাবের সদস্যরা আসলে তারা কাজ করছে এবং তাদের নিয়ন্ত্রণে কিন্তু আসলে ছিল পুরো পরিবেশ। এবং আপনারা দেখছিলেন যে এবার কেয়ার হাসপাতাল তার চতুর্পাশে ইতিমধ্যে আমরা দেখছিলাম যে পুলিশের ব্যারিকেড, সেই ব্যারিকেডগুলো কিন্তু আসলে বেছানো হয়েছিল। এবং আজকে দুপুরে যখন বেগম জিয়ার পুত্রবধূ জুবাইদা রহমান তিনি আসলে বেগম জিয়ার যে মেডিকেল বোর্ডটি গঠন করা হচ্ছে সেই মেডিকেল বোর্ডের একজন সদস্য হিসেবে জানা গেছে এবং তিনি আসলে ভেতরে প্রবেশ করেছেন কিছুক্ষণ আগে। তার যে পারিবারিক বাসা রয়েছে রাজধানীর ধানমন্ডি এলাকায়, সেখান থেকে আসলে তিনি এসে পৌঁছেছেন এখানে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, ইতিমধ্যে আমরা দেখেছি দেশের এবং পাশাপাশি বিদেশ থেকেও চীন, যুক্তরাজ্য বিভিন্ন দেশের চিকিৎসকরা এসে বেগম জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেছেন এবং তারা এসে বেগম জিয়ার শারীরিক অবস্থা কিন্তু আসলে দেখেছেন, সেটি আমরা দেখেছি। তবে শারীরিক অবস্থার যে বিষয়টি সেটিকে আসলে ঘিরে মতো তিনি দেশের বাইরে যেতে পারবেন কিনা চিকিৎসা গ্রহণ করতে, উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডন নিয়ে যাওয়ার জন্য কথা হচ্ছিল, সেই উন্নত চিকিৎসা গ্রহণ করতে আসলে তিনি দেশের বাইরে যেতে পারবেন কিনা, দীর্ঘ যে বিমান যাত্রা সেটি আসলে সম্ভব হবে কিনা সেটা আসলে জানা যাচ্ছে না। এবং যার জন্য মূলত যখন নিশ্চিত করা হবে যে বেগম জিয়া এই যে দীর্ঘ কয়েক ঘন্টার বিমান যাত্রা সেটি আসলে ধকল সহ্য করতে পারবেন, তখনই তাকে বিদেশে নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া দীর্ঘ কয়েকদিন ধরেই লিভার, কিডনি নানান ধরনের শারীরিক জটিলতায় আসলে ভুগছিলেন এবং তারপরেই আসলে তিনি ভর্তি হন হাসপাতালে। গুরুতর অবস্থায় তিনি আসলে ভর্তি হন রাজধানীর বসুন্ধরা এবার কেয়ার হাসপাতালে এবং সেখানে আসলে তিনি যখন চিকিৎসা গ্রহণ করছেন দীর্ঘ 15 দিন হলো ইতিমধ্যে। দীর্ঘ 15 দিনের মধ্যে প্রায় 350 ঘন্টা অতিবাহিত হচ্ছে। তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন রাজধানীর বসুন্ধরাস্থ যে এবার কেয়ার হাসপাতালটি রয়েছে সেখানে। এবং তার যে সেই চিকিৎসাকে কেন্দ্র করে আমরা দেখেছি ইতিমধ্যে আসলে এই এবার কেয়ার হাসপাতালের চতুর্পাশ কিন্তু নিরাপত্তার ব্যবস্থার মধ্যে আসলে গ্রহণ করা হয়েছে। আমরা দেখেছি এখানে পুলিশ সদস্য, পাশাপাশি এসএসএফ এর নিরাপত্তা বেষ্টনী কিন্তু আসলে গ্রহণ করা হয়। আমরা দেখছিলাম এখানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে ব্যারিকেডগুলো রয়েছে, লোহার ব্যারিকেড দিয়ে আসলে এখানে আসলে পুরো এলাকায় নিরাপত্তা বেষ্টনী সৃষ্টি করা হয়েছে। পাশাপাশি আমরা দেখছি বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজেপির সদস্যরাও কিন্তু এখানে নিরাপত্তার দায়িত্ব রয়েছে, অর্থাৎ যে কোনো প্রকার অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি হলে এখানে সেটি নিয়ন্ত্রণ করার জন্য আসলে তারা কাজ করছেন। আমরা ডাক্তারদের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি, বেগম জিয়ার যে শারীরিক অবস্থা সেটি এখন পর্যন্ত আসলে তিনি তার যে চিকিৎসা সেটি আসলে গ্রহণ করতে পারছেন। তবে তার যে শারীরিক অবস্থা সেটি যদি উন্নত হয় তাহলে আসলে তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে অর্থাৎ লন্ডনে নিয়ে যাওয়ার কথা রয়েছে। আমরা দেখছিলাম কিছুদিন আগে বেগম জিয়া শারীরিক অবস্থা অবনতি হলে তাকে দ্রুত চিকিৎসার জন্য নিয়ে আসা হয় রাজধানীর এবার কেয়ার হাসপাতালে এবং এখানে আসলে তিনি ভর্তি রয়েছেন। আমরা দেখছি চীন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ বেশ কয়েকটি দেশের বিদেশি চিকিৎসকরা এসে ইতিমধ্যে আসলে বেগম জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেছেন। পাশাপাশি এই যে মেডিকেল বোর্ডটি গঠন করা হয়েছে সেই মেডিকেল বোর্ডে কিন্তু রয়েছেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন, তিনি বিএনপি নেতাও বটে এবং তিনি সহ বেগম জিয়ার পুত্রবধূ জুবাইদা রহমান তিনিও কিন্তু আসলে মেডিকেল বোর্ডের সদস্য। আমরা দেখেছি যখন জুবাইদা রহমান দেশের বাইরে ছিলেন তখন আসলে বেগম জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর তিনি দেশের বাইরে থেকে ভার্চুয়ালি নিচ্ছিলেন এবং তিনি দেশে এসে পৌঁছান। তারপরে দেশে এসে পৌঁছানোর সাথে সাথে তিনি আসলে যখন রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে যখন পৌঁছেছেন তখন আসলে তিনি সরাসরি বিমানবন্দর থেকে এবার কেয়ার হাসপাতালে এসে পৌঁছান এবং সেটি আমরা দেখেছি। এবং তিনি এবার কেয়ার হাসপাতালে এসে কয়েক ঘন্টা অবস্থান নেন। তারপর সেখান থেকে তিনি তার যে পারিবারিক বাসা রয়েছে রাজধানীর বসুন্ধরা এলাকায়
সেখানে সেখানে তিনি চলে যান। তারপর সন্ধ্যায় আবারও তিনি এখানে আসেন। আমরা দেখেছি ইতিমধ্যে আসলে বেগম জিয়াকে দেখতে এবারকার হাসপাতালে এসেছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, পাশাপাশি তিন বাহিনীর প্রধানরাও আসলে বেগম জিয়ার শারীরিক অবস্থা সে পর্যবেক্ষণ করে গিয়েছেন। পাশাপাশি আমরা দেখেছিলাম বেশ কয়েকটি রাজনৈতিক দলের প্রধানগণ কিন্তু এখানে এসেছিলেন, জামায়াতে আমির সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের প্রধানরা এসে বেগম জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর তারা নিয়েছেন, সেটি আমরা দেখতে পেয়েছি। দর্শক, এই ছিল রাজধানীর এবারকার হাসপাতাল থেকে বেগম জিয়ার শারীরিক অবস্থার সবশেষ